মারেন না মারেন না কিছু করা হবে না বলে স্যারকে দেখো আমি শাস্তি অত ভিতরে বাড়ি বের হয়ে যাই কেন তারা ধরে নিয়ে আসার চেষ্টা করে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এখানে তো যে ধারায় মামলাটা হবে আপনিও জানেন, সন্ত্রাস বিরোধী আইন। আমি ধারা লিখি নাই, কিন্তু সন্ত্রাস বিরোধী আইনে এই যে আলামতগুলো এবং যে অভিযোগটা আমরা করেছি যে তার সাথে ছাত্রলীগের যোগসাজশ আছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যোগসাজশ আছে, এরকম একটা অভিযোগ তো প্রথমত হচ্ছে কগনিজেবল অফেন্স। এটা আপনার আপোষ করা যাবে না। যাবে কি আপনি বলেন, আপনি তো আইন জানেন, অবশ্যই যাবে না। তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আপোষ করলে এটা আইনি হবে? বিশ্ববিদ্যালয় মামলা তো বিশ্ববিদ্যালয় প্রশাসন দিবে না, মামলা দিচ্ছি আমি আমার নাম দেওয়া। আমি একে পাবো কোথায়? আমাকে পাবে না যে আমি আছি এখানে। আপনি তো এখানে আছেন, কিন্তু আছেন কোথায়? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছি, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আমি তো ওখান থেকে মানে আমি তো ওখানে টানতে পারবো না তাকে। আপনি তো বললেন যদি বিশ্ববিদ্যালয়ে কাকে অ্যারেস্ট করার জন্য ছাত্রদের বেলায় হতে পারে, কিন্তু অ্যারেস্ট করার অনুমতি প্রশাসন দিবে। ছাত্রদের বেলায় মামলা নেওয়ার জন্য তো করতে লাগে। শিক্ষকদের বেলায় তো ভিন্ন একটা জিনিস আছে ভাই। কি জিনিস আছে আইনে? আইনে শিক্ষকদের বেলায় যেহেতু সে একটা কর্মরত অবস্থায় আছে, তাকে তার কর্তৃপক্ষের অনুমতি আমার লাগবে। কিসের জন্য লাগবে? মামলার জন্য না অ্যারেস্টের জন্য? মামলার জন্যই লাগবে। কোন ধারায় আছে একটু দেখাতে, আমি আইন পড়ি নাই তো এই জন্য। কত ধারা? 143 কত? আপনি ক্যাম্পাসের ভিতর থেকে অ্যারেস্ট করতে আপনার অনুমতি দেখান। এটা আমরা ভাই একটু দেখান না। ছাত্রদের বেলায় তো টিচারে ভাই। আচ্ছা উনি আইন দেখা, ঠিক আছে সমস্যা, আইন দেখা। আইনের ভাষা তো সবাই একই। টিচার সাথে আইন দেখান, আমাকে আইন দেখান। আচ্ছা স্যার আমি সিআরবিসি পড়ে আসছি আলহামদুলিল্লাহ, আমি সিআরবিসিতে A+ পেয়ে আসছি আলহামদুলিল্লাহ। সো আপনি আমাকে দেখাইলে আমি একটু বুঝতাম আর কি, আমার তো ধারা মুখস্থ। আচ্ছা আমাদের স্যার কি বলে গেল? যা কর্তৃপক্ষ করে জানাচ্ছি, বসেন দেখেন। আচ্ছা আপনি একটু কথা বসেন। কারণ এটা ব্যাপারটা বড় হয়ে গেলে ভালো লাগবে না, আপনার শুধু ব্যাপারটা অনাকাঙ্ক্ষিত হবে। অনাকাঙ্ক্ষিত ব্যাপারটা ভিন্ন খাতে যাচ্ছে। কারা টিচারের বিরুদ্ধে আমি মামলা নিতে এটা সিআরপিসি করে নিয়ে আসতে সিনিয়র সাহেবকে সিআরপিসি করে নিয়ে আসতে বলো। আর আপনি যে সকল এভিডেন্সের কথা বলছেন সেটা নিষিদ্ধ গঠিত সংগঠন, যাই হোক আমি অতদূর যাচ্ছি না। আমি আমার সিনিয়র অফিসার, আপনি আপনার কর্তৃপক্ষের সাথে ডিসি সাহেবের সাথে আর এসপি সাহেবের সাথে কথা বললেন, তারা আমার যে অনুমতি দেয় আমি সেটা মাথা ব্যথা নিই। আচ্ছা একটা মামলা তো নেবেন হচ্ছে অফিসার ইনচার্জ। আমি তো আপনার এসপি তাইলে মামলা নিতে মানা করছে? এসপি বা ডিসি মামলা নিতে মানা করছে? তাদের অনুমতি লাগবে আমার এই মামলা নিতে বললে পরে আমার ডিসি সাহেবের অনুমতি লাগবে। মানে এটাকে মানা করছে? ওনারা মানা করছে? না ওনারা মানা করে। আপনারা কি প্রত্যেকটা মামলায় এরকম অনুমতি চান? না প্রত্যেকটা এটা কেন? এইসব বিশেষ ক্ষেত্রে মানে ছাত্রলীগ বা নিষিদ্ধ সংগ্রহ এক থাকলে কি অনুমতি আছে? মানে কেন? তাহলে কেন কোন কারণে? আমি মানে কোন কারণে অনুমতি লাগবে? এই পর্যন্ত আসা পর্যন্ত প্রায় 50 জন ছাত্র। তাহলে অনুমতি এটাতে কেন? এটা কেন ডিফারেন্ট? মানে হোয়াই ইট ইজ ডিফারেন্ট? অনুমতি কেন লাগছে? কিন্তু সে একজন বিশ্ববিদ্যালয়ের টিচার, সেই ক্ষেত্রে এটা কোন আইনে বলা আছে বিশ্ববিদ্যালয়ের টিচার থাকলে ডিসির অনুমতি লাগে বা এসপির অনুমতি লাগে? এই মামলা করতে গেলে ডিসির অনুমতি আমার লাগবে। এটা কোথায় বলা আছে?